ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরীফুল রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার দিবাগত 1:30টার দিকে কয়েকটি ছবি ভিডিও ফাঁস করা হয়। ছবিতে পড়া ছবি ভিডিওতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাফিজা তুষি এবং সোনেরা বিনতে কামালকে দেখা গেছে। এই ঘটনায় অভিনেত্রী সোনেরা অবশ্য নাম উল্লেখ না করে দোষারোপ করেছেন চিত্রনায়িকা পরিমণিকে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব 3 অভিনেত্রীর সঙ্গে রাজের ভিডিও ফাঁস, যা বললেন পরিমণি। আসলে তাদের সেই ভিডিওতে কী ছিল, সেই ভিডিওর এমন দৃশ্য ছিল, সেটার সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। 3 অভিনেত্রীর সঙ্গে রাজের ভিডিও ফাঁস, যা বললেন পরিমণি। মঙ্গলবার বেলা 11টার দিকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেন পরিমণি। তিনি বলেন, আমি এখন পর্যন্ত কিছুই জানি না। আমার নাম উল্লেখ না করে কেউ কি বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালোই আছি। এদিকে রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় ওই রাতেই ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাস সোনেরা বলেন, রাজকে আমি 10 বছরের বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল, তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ড্রাইভিং স্টুডিওতে দেখা হলো আমাদের, আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কি অপরাধের বিষয়। তার স্ত্রী কোনো কারণে ছাড়াই পাগল প্রায় এটা নিয়ে। শরীফুল রাজের স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বলেন, আমাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে এবার আমি ব্যবস্থা নেব। এর আগে একবার এক নায়িকা প্রচলিত আইনের হুমকি দিয়েছে। এবার যদি কেউ আমাকে নিয়ে খোঁচায় তাহলে আমি ডিরেক্ট মামলা করব তার নামে। এর আগে এদিন দিবাগত রাতে সোনেরা বিনতে কামাল তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, আপনারা যে ভিডিওগুলো দেখছেন শরীফুল রাজের অ্যাকাউন্টে, সেগুলো 5 বছর আগের। নওয়াডারাই সিনেমার সময়, সেই সময় আমরা এভাবে মজা করতাম আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম, কারণ আমাদের বিশেষ করে নাটক সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এইভাবে। স্ট্যাটাসে সবথেকে তিনি আরও লেখে যে, দয়া করে এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত ওর শরীফুল রাজ আইডির হ্যাক হয়েছে, আর কে হ্যাক করেছে আমরা সেটা সবাই জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ নাই, এবং যারা করছে তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রাজের অ্যাকাউন্ট থেকে 3 জনের যে ভিডিওটি ছাড়া হয়েছে, এই ভিডিওটি ছেড়েছে পরিমণি নিজেই। এই দোষ করেছেন সোনেরা বিনতে কামাল। আসলে পরিমণি এটা ছেড়েছে কিনা এটা সম্পর্কে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, কিন্তু যে ছেড়েছে, কে এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো ছেড়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে এরকম হুমকি দিয়েছেন সোনাইরা। তবে তাদের ব্যক্তিগত বিষয় এবং মদ খাওয়ার যে দৃশ্যটি আপনারা দেখছেন, সেটা আসলে একটা অভিনয়ের দৃশ্য ছিল, কারণ তারা খুব খারাপ ভাষায় গালিগালাজ করে একটা প্র্যাকটিস করেছে বলেই এটা ওই সময় করা হয়েছিল। কিন্তু এটা করা হয়েছে মিনিমাম 5 থেকে 6 বছর আগে, এরকমই দাবি করেছেন সোনাইরা। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।